হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই ওয়েলকাম ইন ব্লগ চ্যানেলে। যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকেই আছেন ধন্যবাদ সবসময় সাপোর্ট করার জন্য। ইকো পার্কের একদম কাছেই থাকি আর অনেকবার এসেছি এখানে ঘুরতে। তবুও এতবার আসার পরও সোলার ডোম আর বাংলার গ্রাম দেখা হয়নি। সোলার ডোম তো প্রায় 1 বছর আগে উদ্বোধন হয়েছে, কিন্তু কেমন করে যেন সেটা থেকে গিয়েছিল। তাই ভাবলাম এবার আর মিস করা যাবে না। এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই অভিজ্ঞতা, ঘুরে দেখব সোলার ডোম, বাংলার গ্রাম। তার সাথে থাকছে ইকো পার্কের মন ভালো করা সন্ধ্যা, ঝিলের পাড়ের শান্ত মুহূর্ত আর ছোটদের পছন্দের টয় ট্রেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ওয়েলকাম ইন ব্লগ। তো আজকে কোনো বাইরের ব্লগ না, আজকে আমরা আমাদের শহর কলকাতাতেই আছি ইকো পার্কের গেট নাম্বার 3-তে। তো চলুন ভেতরে যাই, কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে সব কিছুই বুঝে যাবেন। তো চলুন ভেতরে যাওয়া যাক, আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে গেট নাম্বার 3-এর যে রাস্তাটা আছে, এটা হচ্ছে মেন রোড, যেটা বিশ্ব বাংলা সরণি। এই পাশে আমরা চলে যাব হচ্ছে সিটি সেন্টার, এই পাশে হচ্ছে বিশ্ব বাংলা গেট। তো আমরা এই গেট 3 দিয়ে এন্ট্রান্স করলাম, টিকিট কাউন্টার হচ্ছে এই পাশে। এই হচ্ছে মিষ্টি হাব, এটা হচ্ছে পার্কিংটা। তো এখান দিয়ে আমরা ঠিক এন্টার করব গেট 3 দিয়ে ইকো পার্কে। তো চলুন যাওয়া যাক। এই এন্ট্রি করলাম 3 নম্বর গেট দিয়ে, গেটে জিজ্ঞেস করলাম। তো আপনাদের বলে দিই, বেশি আর সাসপেন্স রাখছি না, কোথায় যাব আমরা যাব এখন হচ্ছে সোলার ডোমে। অনেক দিনই ডিউ আছে সোলার ডোম যাওয়ার। আমরা মানে ইকো পার্কের 10 মিনিটের মধ্যে আমরা থাকি। ইকো পার্ক এতবার আসি, সবাইকে নিয়ে যাই 7 ওয়ান্ডার্সে, নিজেরাও এখনও সোলার ডোম যেতে পারিনি। তো চলুন সোলার ডোম যাবো। এখানে জিজ্ঞেস করলাম সিকিউরিটিকে, সিকিউরিটি বললো সোজা যান, সোজা গিয়ে মে আই হেল্প ইউতে জিজ্ঞেস করে নেবেন, ওরা আপনাকে নেক্সট গাইড করে দেবে। কারণ এটা একদম সেন্টারে পড়ছে ইকো পার্কের, তো কোনো গেট থেকে খুব একটা কাছে না, নিয়ারেস্ট গেট 3-4ই গুগল করে যা জানতে পেরেছিলাম। তো যাচ্ছি, দেখতে থাকুন। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম সোলার ডোমের দিকে, যেহেতু অনেকটাই হাঁটা পথ গেট 3 থেকে। তো যেতে যেতে টেরাকোটা যে বিষ্ণুপুর স্টাইলের যে একটা মন্দিরের মতো করা আছে, ভেতরটা কোনোদিনই দেখতে পারিনি, বিকজ দরজা তালা দেওয়া থাকে যতবারই এসেছি। তো এটা দেখে আবার ভালো লাগলো, ইচ্ছে হলো আপনাদেরকে শেয়ার করি। তো দেখুন, ব্যাক ক্যামেরাটা অন করছি, আপনারাও দেখুন। এই হচ্ছে সেই টেরাকোটার টেম্পলের মতো, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে, আমি আপনাদেরকে সামনে গিয়েও শেয়ার করছি। বাংলার টেরাকোটা মন্দির আমাদের শিল্প ও ঐতিহ্যের জীবন্ত নিদর্শন। টেরাকোটা মানে পোড়া মাটি, আর এই মাটির শিল্প বাংলার মন্দিরের স্থাপত্যে অনন্য সৌন্দর্য এনে দিয়েছে। 17 থেকে 18 শতকে নির্মিত এই মন্দিরগুলোতে দেখা যায় দেবদেবীর কাহিনী, গ্রাম বাংলার জীবনযাত্রা আর প্রকৃতির রূপ, সবই খোদাই করা টেরাকোটার পাতায় পাতায়। বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলি এমন অনেক জায়গায় ছড়িয়ে আছে এই নিদর্শন, এবং তারই ছোট্ট একটি নিদর্শন তুলে ধরেছে আমাদের এই ইকো পার্কে। গোটা ইকো পার্কেরই সৌন্দর্য মানে বলে আলাদা করে বোঝাবার কিছু নেই। এতটা গ্রিনারি, এতটা ভালো লাগে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখুন, এখানে আবার ফোয়ারা, সুন্দর ফোয়ারা, খুব সুন্দর আওয়াজ, সুন্দর সুন্দর দেখুন ফুল হয়েছে। আরেকটা জিনিস দেখছি যে মিস্ট গার্ডেন আছে, মিস্ট গার্ডেনের এই জায়গাটা, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে দেখুন পুরো রাস্তায় ওপর থেকে মিস্ট ছড়াচ্ছে, জলের ছেটা। আপনি তলা দিয়ে যেতে পারেন যদি ভেজার ইচ্ছে হয়, গরমকালে দারুণ লাগবে, আমরাও যাই। এই এসে গেছি মিস্ট গার্ডেনে। পেছনে কতটা কি দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, দেখুন ওপর থেকে জলের ছেটা মিস্টের মতো। গোটা এই যে রাস্তাটা, সবাই ভিজছে, বাচ্চারা খুব আনন্দ করছে, আমরাও যাই একটু ভিজি। মিস্ট গার্ডেনে দেখুন জল, বৃষ্টি, মনে হয় বৃষ্টির মধ্যে এসছি, বেশিক্ষণ থাকাটা ঠিক না, কারণ ক্যামেরা, স্পিকার সব কিছু আছে, চাপ হয়ে যাবে। দেখুন দারুণ অভিজ্ঞতা, পেছনে দেখুন পুরো রাস্তাটাই ভেজা। আমার পেছনে ইকো পার্কের সেই বিখ্যাত ঝিল, এই ঝিলের চারিপাশ দিয়ে, সবাই জানেন ঝিলের চারিপাশ দিয়ে ইকো পার্ক সাজানো।
ঝিলে দূরে বোটিং করছে সবাই, সবাই এনজয় করছে। এখানে হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে, ভালোই ভিড় আছে। গরমকাল হলেও আজ যেহেতু স্যাটারডে ইভিনিং, এখানে ভালোই লোকজনের ভিড় আছে, সবাই এনজয় করছে। কারণ গরমটা সেরকম নেই, কারণ অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, মেঘলা হয়ে আছে, হালকা একটু ঘাম দিচ্ছে, বাট স্টিল ঝিলের এখানটা তো হাওয়া দিচ্ছে, তো সবাই এনজয় করছে। ঝিলের পাশ দিয়ে সোলার ডোম যেতে যেতে হঠাৎ চোখে পড়লো সুন্দর, দেখুন কি সুন্দর গাছ দিয়ে, গাছ কেটে কেটে ঘাসের চাদরের মতো পেতে কি সুন্দর ময়ূর দুটোকে ডিজাইন করেছে এরকম ঝিলের মাঝখানে, খুবই সুন্দর লাগছে এটা। ইকো পার্কের টয় ট্রেন, যারা হাঁটতে পারবেন না তারা এই টয় ট্রেন করে ঘুরতে পারবেন। আরেকটা দেখাচ্ছি, ঝিলে যদি আপনারা উপভোগ করতে চান, এই ঝিলে ছোট ছোট পার্সোনাল বোটও যেমনি আছে, আর আপনারা এরকম ছোট লঞ্চের মতো এতেও ঝিলে ঘুরতে পারেন। তো ফাইনালি চলে এসেছিলাম আজকে আমাদের যেটা গন্তব্য ছিল, যেটা কভার করবো ভেবেছিলাম, সেটা হচ্ছে এই সোলার ডোম ইকো পার্কে। তো ভেতরে যাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে সোলার ডোম, চলতি ভাষায় এটা সোলার ডোম, বাট এটাকে বলা হয় এখানে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম। যেটার টাইমিং হচ্ছে দেখতে পাচ্ছেন 11:30 থেকে সন্ধ্যে 7:30। টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা করে 3 বছরের ওপরে। আর আপনি যদি 100 টাকা করে টিকিট কাটেন, আপনাকে একটা রোবটও দেওয়া হবে পার হেড পারসন, যেটা আপনাকে পুরো গাইড করানো হবে। স্টুডেন্টরাও যদি আসে গ্রুপে করে, তাদেরও 100 টাকার জন্যে। তো চলুন যাওয়া যাক। তো চলে এসেছি আমরা সোলার ডোমের ভেতরে। তো এখানে টিকিট কাটার পর সিকিউরিটি আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিল। এটা হচ্ছে একটা 6th ফ্লোর একটা মিউজিয়াম, যেটা আপনাদেরকে বললাম। এটা হচ্ছে একটা ফিউচারিস্টিক মিউজিয়াম। পেছনে লেভেল 0 থেকে, ওখান থেকে গোল গোল ঘুরে ঘুরে 6th ফ্লোর যাব। 6th ফ্লোরের ওখানে একটা এক্সিট লিফট আছে, এক্সিট লিফটে করে সব দেখা হয়ে যাওয়ার পর আপনি ডাইরেক্ট নিচে নেমে আসতে পারেন। তো আপনাকে পুরোটা ঘুরতে গেলে আপনাকে সব কিছু দেখে দেখে যেতে হবে। পেছনেই দেখতে পাচ্ছেন রোবট আছে, এই হচ্ছে একটা টেসলার গাড়ি আছে, আরও অনেক কিছুই আছে, সব কিছুই দেখাবো। বললো রোবটটা 1 মিনিট আপনাদের সাথে কথা বলবে, আমি ট্রাই করছি, যদি কথা বলে ভালো, না বললে কিছু I can't help actually. Welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. এটা হচ্ছে টেসলার ফিউচারিস্টিক মডেল একটা গাড়ির, খুবই সুন্দর সাজিয়েছে দেখুন এখানে। This is Nikola Tesla, the father of energy. এটা হচ্ছে হিস্ট্রি অফ এনার্জি, এখানে কিভাবে এনার্জি ইভলভ হয়েছে, প্রাচীন যুগ থেকে কিভাবে এনার্জি ইভলভ হয়ে এসছে সায়েন্সের থ্রু, সব কিছু এখানে বর্ণনা দেওয়া আছে। তো আপনারা এলে এখানে যারা ইন্টারেস্ট পাবেন, সময় নিয়ে পড়ে দেখতে পারবেন। দেখুন একদম টপে এখানে একটা সোলার সিস্টেম, মানে সূর্যকে ডিপিক্ট করছে একদম ওপরে, দেখুন খুব অসাধারণ লাগছে জায়গাটা। তো আমরা এন্ট্রি করছি লেভেল 0-তে। তো লেভেল 0-কে এরা নাম দিয়েছে দ্য ক্রাইসিস। এই হচ্ছে এখানে আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে। ওয়েলকাম জানিয়ে আপনি এই লেভেল 0-তে যখনই এন্টার করবেন, তো এখানে একটা 3D মডেল বানিয়ে রেখেছে, যেটা হচ্ছে এই সোলার ডোমের ভেতরে কোন ফ্লোরে কি আছে, আপনি কিভাবে যেতে পারবেন, পুরো একটা সোলার ডোমের 3D মডেল এখানে বানিয়ে রেখেছে। পাশে পুরো সোলার সিস্টেম, সব কিছুই এখানে ডেসক্রিপশন দিয়ে রেখেছে। এখান থেকে এখন আপনি যদি এই পাশে যান, এখানে দেখুন একটা 3D টানেল, এই 3D টানেলের ভেতর দিয়ে আপনি যেতে পারবেন। আগে এখানে পুরো মার্কিং করা আছে যে আপনি এই রাস্তা বরাবর
যেতে থাকলে আপনি সব কিছুই কভার করতে পারবেন। দেখুন 3D টানেলে সেকেন্ডে সেকেন্ডে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে কীরকম, আপনাদেরকে সামনে থেকে দেখা একটা সাইড, তাহলে বুঝতে পারবেন। বেসিক্যালি কনসেপ্টটা আমি যা বুঝতে পারছি কীভাবে আমাদের আর্থে গ্লোবাল ওয়ার্মিংটা বাড়ছে সেটাই দেখাচ্ছে এখানে। এখানে পুরোটাই এরকম বেঁকে বেঁকে 3D টানেলস তৈরি করা আছে লেভেল 0-তে। এই অপোজিট সাইডে আপনাকে দেখানো হচ্ছে গ্লোবাল সি লেভেল রাইজ বাই দ্য ইয়ার 2010, কতটা সি লেভেলটা বেড়েছে 2010-এর পর থেকে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। এই দেখুন ফরেস্ট ফায়ার্স অ্যান্ড এভরিথিং, সব কিছুই এখানে দেখানো হচ্ছে দ্য রিজন বিহাইন্ড আওয়ার গ্লোবাল ওয়ার্মিং। এইখানে দেখুন যারাই দেখতে আসবে সবার জন্যই একটা সচেতন বার্তা যে সিচুয়েশন ইজ গ্রেম, হেল্প আস সেভ দ্য প্ল্যানেট। মানে এখন এই পৃথিবীর অবস্থা ভয়াবহ, পৃথিবীতে বাঁচাতে আমাদের সাহায্য করুন। সবাইকেই আমাদের সাহায্য করতে হবে, নিজেদেরকে সবাইকে সাহায্য করতে হবে। একা কেউ কোনোদিন এই পৃথিবীকে রক্ষা করতে পারবে না। আমিও বলছি, আমিও হয়তো অনেক রকমভাবে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী। আমরা যেসব গাড়ি ফাড়ি মানে ইত্যাদি সব ব্যবহার করছি, দোজ আর অল রিজনস বিহাইন্ড গ্লোবাল ওয়ার্মিং। তো সবাইকে একটু সচেতন হতে হবে এই গ্লোবাল ওয়ার্মিংকে ডিক্রিজ করতে, যাতে আমাদের পরবর্তী পিঢ়ি শান্তিতে সুখে জীবনযাপন করতে পারে এই পৃথিবীতে। এই একটা টানেল যেখানে জঙ্গল লাইফকে ডিপিক্ট করেছে, দুদিকে বিভিন্ন জঙ্গল লাইফস আছে। এগুলো সব কিছুকেই আমাদেরকে সেভ করতে হবে, দ্যাট ইজ আওয়ার ডিউটি। এখন আমরা লেভেল 0 থেকে এই একটা স্টিপ হয়ে আমরা এখন যাচ্ছি লেভেল 1-এ। তো এখানে ওয়ালে সুন্দর সব আর্ট করা আছে, দেখুন সব ওয়াইল্ড লাইফ। এটা যেমনি সি ওয়াইল্ড লাইফ, ওয়েল আছে এখানে, ব্লু ওয়েল, এখানে এলিফেন্টের স্কাল্পচার, বার্ডসের স্কাল্পচার, সব কিছুই করা আছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়াইল্ড লাইফ, ঘোড়া, সব কিছু। আগে দেখুন সিংহ টিংহ সব কিছুই এখানে দেওয়ালের মধ্যে সুন্দর আর্ট করা আছে, যেটা বেসিক্যালি আমি যা বুঝতে পারছি পোর্ট্রে করছে ওয়াইল্ড লাইফকে, টু সেভ আওয়ার, কনজার্ভ আওয়ার ওয়াইল্ড লাইফ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন চলে এসেছি লেভেল 1-এ, যেটাকে এরা নাম দিয়েছে মিশন রিনিউয়েবিলিটি। এখানে ফার্স্টে ঢুকেই আপনি ডক্টর সিভি রামনকে দেখতে পারবেন, দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স। এই পাশে আছে একটা ভিশন থিয়েটার, আমরা ভেতরে যাচ্ছি। এই পাশেও আপনারা ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারবো, শেয়ার করছি আপনাদের সাথে। বিগত 2 শতাব্দীতে বিশ্ব উষ্ণায়ন ও গ্রিন হাউস গ্যাস নির্গমনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে জীবাশ্ম জ্বালানির দহন। সর্বোপরি এই জীবাশ্ম জ্বালানির মোট পরিমাণ সীমিত এবং একদিন না একদিন তা শেষ হবেই। সেই জন্য যখন আমরা এই সীমিত সম্পদকে ব্যবহার করছি, পৃথিবী ক্রমশ সম্পদ শূন্য হচ্ছে। এই লেভেল 1, লেভেল 2 বা লেভেল 0 থেকে লেভেল 1 আসার সময় আপনাদেরকে যে দেখাচ্ছিলাম রোডস আছে, রোডসে মার্কিং করা আছে। একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এখানে আপনি লেভেল 0 থেকে হেঁটে এলেন 105 মিটার, আপনি বার্ন করলেন 15.75 কিলো ক্যালোরি। এমনি আমরা যতটা আগে এগিয়ে যেতে থাকবো ততটা কত মিটার যাচ্ছেন আর আপনি কত কিলো ক্যালোরি বার্ন করছেন। এটাও একটা সুন্দর ইনিশিয়েটিভ, যারই মাথা থেকে এসছে সুন্দর, এটা মানে হেলদি থাকার জন্য মানুষের জন্য একটা সুন্দর ইনিশিয়েটিভ। তো এখন এসে গেছি লেভেল 2-তে। তো লেভেল 2-তে মাইকেল ফ্যারাডে আছে, ফাদার অফ ইলেকট্রিসিটি, অ্যাজ উই অল নো। তো এখানেও অনেক কিছু আছে,
এক্সপ্লোর করছি এখানে মোস্ট প্রবলি ইলেকট্রিসিটি, রিনিউয়েবল ইলেকট্রিসিটি কীভাবে প্রডিউস করব সব কিছু ডিটেলস এখানে থাকবে। তো আমরা এক্সপ্লোর করি, আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে ঢুকেই লেভেল 2-তে এখানে দেখছেন একটা হাইড্রো পাওয়ার প্লান্ট কীভাবে ফাংশন করে তারই একটা 3D মডেল। এটা যেমনি একটা ওয়াটার বডি ডেপিক্ট করছে যেটা আমরা বিভিন্ন নদীকে আটকে দিই। দিস ইজ দ্য ড্যাম, ড্যামের থ্রু দিয়ে কীভাবে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে এটাই এখানে ডেপিক্ট করেছে। এখানে দেখাচ্ছে আপনাদেরকে দ্য ওয়ার্কিং মেকানিজম অফ হাইড্রো পাওয়ার প্লান্ট। এখানে আবার আরেকটা টাইডাল পাওয়ার প্লান্টের 3D মডেল ডেপিক্ট করা হয়েছে। এটা খুব ইউনিক, এটা আমারও আগে কোনোদিন চোখে পড়েনি যে টাইডাল জলের ভেতরে কীভাবে উইন্ডমিলের মতো সব কিছু রিভলভ করে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। এটা একটা নতুন জিনিস যেটা আমি এখানে এসে দেখতে পারলাম। এখানে উইন্ড ফার্ম দিয়ে ইলেকট্রিসিটি কীভাবে তৈরি হয় সবাই জানেন, উইন্ডমিল। এখান থেকে দেখুন কীভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হয়ে আমাদের মানুষের যে জনবসতি সেগুলোতে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। এরকমভাবে এনার্জি কতটা হচ্ছে সেই এনার্জি ওখানে কাউন্ট দেখাবে যে কতটা এনার্জি আমরা প্রডিউস করতে পারছি এই প্রেশারে, ওয়াটার প্রেশারে। আমরা এখন এসে পৌঁছেছি লেভেল 3-তে। এটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। তো এখানে জিওথার্মাল এনার্জি রিলেটেড সব কিছু সংক্রান্ত এখানে পাবেন। শেয়ার করছি পেছনে একটা জিওথার্মাল এনার্জি কীভাবে প্রডিউস হয় সেটা আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা জিওথার্মাল পাওয়ার প্লান্টের 3D মডেল। এবং একটা জিওথার্মাল পাওয়ার প্লান্ট কিভাবে কাজ করে সব কিছুই ডিটেলস এখানে দেওয়া আছে। প্রতিটা ফ্লোরেও আপনারা মানে যেই ফ্লোরটা যার জন্য ডেডিকেটেড সব কিছুরই ভিডিও এখানে কনস্ট্যান্টলি এরকম স্ক্রিনে চলতে থাকে। এরকম প্রচুর স্ক্রিন লাগানো আছে প্রতিটা ফ্লোরে। এই ফ্লোরটা যেমনি লেভেল 3-তেই ইলেকট্রোম্যাগনেটিজমের ওপর, ওইখানে আপনাদেরকে সব কিছুই স্ক্রিনেও দেখানো হচ্ছে এবং বাংলায় বলা হচ্ছে। আর এই হচ্ছে একটা 3D মডেল ইলেকট্রোম্যাগনেটিজম, হাউ ইট ওয়ার্কস। এখানেই বসে আছেন জেমস ক্লার্ক, ফাদার অফ ইলেকট্রোম্যাগনেটিজম। তো যারা স্কুলে এখন মোস্ট প্রবলি 11, 12 বা যারা সায়েন্স ফিজিক্স নিয়ে পড়ছেন তাদের জন্য এই প্লেসটা হচ্ছে একদম আইডিয়াল প্লেস। খুবই ভালো লাগবে তাদের। বাচ্চাদের তো অবশ্যই যারা স্কুলে পড়ছে আমার রিকোয়েস্ট তাদের প্যারেন্টসদের কাছে তাদেরকে এখানে আনুন, খুবই তারা আনন্দ পাবেন এবং মানে অনেক কিছু জানতেও পারবেন এখান থেকে। কি আপনাদেরকে একটু আগেই বললাম বাচ্চাদেরকে আনতে পারেন। তো সেমনি একটা লেভেল 4 আছে, এটা লেভেল 4-কে নাম দিয়েছে লার্ন বাই ফান। এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস দিয়ে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেমনি ট্রেডমিলস আছে আর অনেক কিছুই আছে যেখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ফাংশনালিটি দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইনও আছে, এনার পরিচয় কাউকে আলাদাভাবে দেওয়ার দরকার নেই। তো দেখি এই ফ্লোরে কী কী আছে আপনাদেরকেও শেয়ার করছি। দেখুন এখানে অলরেডি একটা গেম খেলতে স্টার্ট করে দিয়েছে। শি ওয়ান্টস টু লার্ন ইন দিস এজ। শেখার কোনো বয়স নেই। অ্যাবসলিউটলি। এখানে একটি র্যাবিট গভীর চিন্তায় মগ্ন, ফিজিক্স পড়ছিল মনে হয় তাই জন্য চিন্তায় পড়ে গেছে। এখানে অনেক এরকম পডস আছে যেখানে আপনারা বিভিন্ন গেম খেলতে পারবেন, বাট প্রতিটাই গেম কিন্তু আপনাকে কিছু একটা লেসন টিচ করবে। যেটা বলছিলাম সাইক্লিং আছে এখানে,
এই ফ্লোরটা যেহেতু একটু গেমস টেমস আছে, তাই জন্যে অনেক প্যারেন্টসরাও আছে, বাচ্চাদেরকে নিয়ে এসছে। কারণ দিস ইজ ফান অ্যাকচুয়ালি, বেসিক্যালি মানে ফান অ্যান্ড ইউ উইল লার্ন অলসো। এরকম একটা জায়গা আমাদের এই কলকাতা শহরে অনেক দিন, মানে মোটামুটি এটা 2024 সালে ইনগ্রেট করেছিলেন আমাদের সিএম। তো আমার অনেক দিনই আসার ইচ্ছে ছিল, অনেকেই বলেছিলাম, কেউ আসতে চায়নি, আমারও হয়ে ওঠেনি। ফাইনালি এখানে এসেছি, আমার মানে বেশ ভালো লাগছে ব্যাপারটা। এখানে আই এক্সপেক্ট ক্রাউড টু বি আ লিটল মোর, বাট আমি বাইরে যেটা লক্ষ্য করলাম যে অনেকে এন্ট্রি ফিসটা 200 দেখে অনেকে ব্যাক করে চলে যাচ্ছেন। মানে এন্ট্রি ফিস নিয়ে আমার কিছু বলার নেই, এখানকার ম্যানেজমেন্ট তারা ডিসাইড করে এন্ট্রি ফিটা রেখেছেন। বাট স্টিল এটা যদি আরেকটু মানে 100 মতো করা যায়, আই থিঙ্ক যে আরও অনেক ভিজিটার্স এখানে আসবেন, এন্টার করবেন, এবং ভেতরে যে এত সুন্দর ওনারা সাজিয়েছেন, মানে এত কিছু দেখার জিনিস, জানার জিনিস আছে ভেতরে, তারাও এসে দেখতে পারবেন আর কি। এটা আমার একটা জাস্ট সত্য সাজেশন, বাট এটা অনেক ব্রডার অডিয়েন্স। আপনারা কি বলছেন, আপনারা নিজেও কমেন্টে জানাতে পারেন। এই এখন লেভেল 5-এ এলাম। লেভেল 5-এ ঢুকেই এই হচ্ছে স্টিভ জবস। লেভেল 5-এর নাম দিয়েছে সিটি অ্যান্ড বিয়ন্ড। কতটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে সিটি অ্যান্ড বিয়ন্ড। অ্যান্ড এই হচ্ছে স্টিভ জবস। তো স্টিভ জবসকে জানো? ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, স্টিভ জবস, দ্য ফাউন্ডার অফ অ্যাপল। এই হচ্ছে লেভেল 5 সিটি অ্যান্ড বিয়ন্ডসের একটা ভিউ। এটা অন্য ফ্লোরের থেকে একটু খালি খালি। তো এসে পৌঁছালাম ফাইনালি লেভেল 6-এ। এই ফ্লোরটার নাম দিয়েছে ফিউচার রেডি। পেছনে একটা ছোট্ট ক্যাফে মতো আছে, বসে কারো যদি কোনো ড্রিঙ্কস, বেসিক্যালি দেখছি চিপস অ্যান্ড ড্রিঙ্কসই অ্যাভেলেবেল আছে এখানে। এই দেখুন, আপনারা এখানে এনজয় করতে পারেন। আর এখানে এলন মাস্ক লিখেছে ফাদার অফ টেকনোলজি, বাট আমি খানিকটা ডিসএগ্রি করি। হি ক্যানট বি দ্য ফাদার অফ টেকনোলজি। He is someone who is now taking technology to another level, but he can't be the father of technology. That's what I think. Level 6-এ টেকনোলজির বিভিন্ন ইনসাইটস দেওয়া আছে এখানে। আরেকটা মজার জিনিস হচ্ছে, এই লেভেল 6 থেকে এখন বাইরেটা অন্ধকার হয়ে গেছে, না হলে আপনারা এই দেখুন পুরো ঝিলটা ভেতর থেকে দেখতে পাবেন। এটা একটা অলমোস্ট একটা ভিউইং গ্যালারির মতো। সকালে যদি আলো থাকতো আপনাদেরকে খুব সুন্দর দেখাতে পারতাম, যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে বাইরেটা দেখাতে পাচ্ছি না। তাও ঝিলে আশা করি লাইটগুলো আপনারা দেখতে পেলেন। তো এটা অলমোস্ট একটা ভিউইং গ্যালারির মতো। বাকি এখানে টেকনোলজি সম্বন্ধে বিভিন্ন ওয়ালে ডেসক্রিপশন দেওয়া আছে, যেমন কি আপনাদেরকে দেখালাম। সো দিস ইজ কল্ড বেসিক্যালি ফিউচার রেডি। না, এখানে কিছু আছে, কিছু অল্প অল্প জিনিস মনে হয় আছে। হ্যাঁ, এখানে স্ক্রিনে ওই আবার টেকনোলজি সম্বন্ধে পিকচার্স চলে যাচ্ছে। এই হচ্ছে লেভেল 6 বেসিক্যালি, অ্যান্ড দিস ইজ দ্য আই থিঙ্ক দ্য ফাইনাল মোস্ট লেভেল অফ দিস সোলার ডোম। তো আশা করি আপনাদের এই সোলার ডোমটা ভালো লাগলো। আপনারা চলে আসুন, যারা যারা এখনও আসেননি, নিশ্চয়ই আপনাদেরকেও ভালো লাগবে সোলার ডোমটা। এই হচ্ছে লেভেল 6-এ দ্য ফিউচার রেডি। এখানে মানে ফিউচার কীভাবে শহরগুলো হতে চলেছে এগুলোই এখানে ডেপিক্ট করছে, ফিউচার সিটি কীরকম হতে চলেছে উইথ দ্য ইউজ অফ টেকনোলজি। দেখুন, ভবিষ্যতে আমাদের যত সিটিজ আছে সব কিছুই কিন্তু এরকম হয়ে যেতে চলেছে। বাট দেখুন, এখানে সিটি যতই ডেভেলপ হোক, গাছপালা ছাড়া কিন্তু এখানে কিচ্ছু ডেপিক্ট করা হয়নি, বিকজ উই হ্যাভ টু বি কশিয়াস। উইদাউট ট্রিজ নো হিউম্যান বিইং ক্যান সার্ভাইভ ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ছিল ছোট্ট লেভেল 4-এর একটা স্টোরি। এখানে আমার একটা ছোট্ট গাড়ির মতো করেছে, ভেতরে একজন লেডি বসে আছেন। আর এই হচ্ছে সেই রোবট। দেখি এই রোবট কথা বলে নাকি। নিচে রোবটের মতো, হ্যালো। না, এই রোবট কথা বললো না। তো এখানে লিফট আছে, এখানে কিছু সোভিনিয়ার শপসও আছে, আপনারা যদি চান কিছু কিনে নিতে পারেন। তার পাশেই লিফট আছে। তো লিফটে করে আমরা এখন নিচে যাই। তো ফাইনালি আমরা এখন লিফটে চলে এসেছি।
লেভেল 6 থেকে এখন আমরা লিফটে নেমে গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। তো আপনাদের সাথে শেয়ার করলাম এই সোলার ডোম ইকো পার্কে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম যেটার নাম আছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আপনাদেরকে আমি উৎসাহ আরও জাগাচ্ছি আপনারা যাতে আসুন, এই সোলার ডোম ভিজিট করুন, অনেক কিছু আছে এখানে দেখার। আমাদের খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। সোলার ডোম থেকে বেরিয়ে আপনাদের জন্য তুলে ধরলাম রাতে ইকো পার্কের ঝিল ঠিক কতটা সুন্দর লাগে তারই একটি চিত্র। তো আমরা সোলার ডোম দেখে জাস্ট বেরিয়েছিলাম। তো এখন এই পেছনে দেখছেন বাংলার গ্রাম, এটা তো আমাদের কোনোদিন ঢোকা হয়নি। তো এখন হাতে যখন কিছুটা টাইম আছে তো আমরা বাংলার গ্রামটা ঘুরে দেখি। যদি অন্ধকার হয়ে গেছে, বাট ভেতরে দেখলাম লাইট ফাইট সাফিসিয়েন্ট আছে। তো বাংলা গ্রামের ভেতরে ঢুকে দেখি, আপনাদের সাথেও শেয়ার করছি। তো এই বাংলা গ্রামে এন্টার করে রাইট সাইডে প্রথমে দেখছি এরকম ভুট্টা গাছ অনেক লাগানো আছে। আমার লেফট সাইডেই এখানে ধান জমি চাষ করা হচ্ছে, ওই যে লাঙলে চাষ করছে দেখতেই পাচ্ছেন। পেছনে একটা গ্রাম আছে, খড়ের বাড়ি সব। এখানে দেখুন রথ, সুন্দর রথ রাখা আছে। খুবই সুন্দর, ভেতরটা বেশ গ্রাম্য গ্রাম্য ফিলিং করেছে ভেতরটাতে। অন্ধকার হয়েও খুব অসুবিধা হচ্ছে না, বরঞ্চ আরেকটু বিউটিটা এখানে বেড়ে গেছে। এই দেখুন আমার পেছনে পুরো একটা গ্রাম তৈরি করেছে, সুন্দর দেওয়ালে নকশা করা। আমি আপনাদেরকে সবকিছুই ব্যাক ক্যামেরায় শেয়ার করছি। সামনে একটা পুকুর আছে, পুকুর পাড়। এখানে দেখুন, মানে দেখে পেছন থেকে আমি ফার্স্টে ভেবেছিলাম অরিজিনাল কেউ আছে, তারপর দেখলাম না, এখানে জাস্ট স্ট্যাচু করা আছে। দেখুন গ্রামের মহিলারা কিভাবে পরিশ্রম করে, নিজেরাই শাক সবজি সবকিছু লাগায়, দিয়ে ওগুলোই নিজেদের সংসারে লেগে যায়। সবকিছুই এখানে বেশ সুন্দরভাবে ডেপিক্ট করেছে। আমিও গ্রাম থেকে অলমোস্ট কিছুটা বিলং করি, তাই আমি জানি, বিকজ প্রতি মাসেই গ্রামের বাড়িতে আমরা যাই। তো ওখানে বিষয়টা অনেকটা এরকমই। তো আপনাদেরকে আমি শেয়ার করছি ব্যাক ক্যামেরার বিউটিটা। বাংলার প্রকৃত সৌন্দর্য শুধু শহরের উঁচু দালানে নয়, তা লুকিয়ে আছে আমাদের গ্রামে, আমাদের মাটির গন্ধে। সেই মাটির ঘ্রাণ, কাঁচা রাস্তা, তাল খেজুর গাছের সারি, পুকুর পাড়ে বসে থাকা মাছ ধরা মানুষ, এই সবকিছুর মধ্যেই যে আসল বাংলা। আজকের ব্যস্ত শহর জীবনে দাঁড়িয়ে সেই পুরনো গ্রামের ছবি কল্পনা করাও যেন কঠিন। তাই শহরের ঠিক মাঝখানে নিউ টাউনের ইকো পার্কে গড়ে উঠেছে এক টুকরো গ্রাম বাংলা, যেখানে এক পা ফেললেই মনটা ফিরে যায় শৈশবের দিনগুলিতে, দাদুর বাড়ির উঠোনে অথবা গ্রামের মেলার চত্বরে। ইকো পার্কের বাংলার গ্রামে ঢুকলেই প্রথমে চোখে পড়ে মাটির বাড়ি, খড়ের ছাউনি, পাকা ঘাট আর লোকশিল্পে ভরপুর দেওয়াল। যেমনটা আপনাদেরকে বললাম, ভেতরে একটা সুন্দর একটা গ্রামের পাড়া কিভাবে হয়, অনেক মাটির বাড়ি। এইটা জানি না কত কত লোকে জানেন, এগুলোকে বলতে হচ্ছে ধান রাখা হতো ভেতরে, ধানের গোলা। এগুলো হচ্ছে ধানের গোলা। তারপর এইখানে একটা পালকি রাখা আছে। এই দেখুন পেছনে একটা পালকি রাখা আছে। এইখানে দেখুন গাছের তলায় কি সুন্দর একটা দালানের টাইপের করা আছে, সবাই বসে যাতে এখানে গল্প করতে পারে। বেসিক্যালি এটাই হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য, গ্রামের একটা আলাদা আকর্ষণ। এটাই এখানে সুন্দরভাবে ডেপিক্ট করা হয়েছে। খুবই অপূর্ব লাগলো, আমি কোনোদিন আসিনি ভেতরে, খুব সুন্দর লাগলো।
আর সব থেকে বড় কথা এখানে ভেতরে একটা বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ, মানে গ্রামের পরিবেশে যে একটা গন্ধ থাকে ধানের গন্ধটা অ্যাকচুয়ালি মানে খুব ওটার সাথে খুব কানেক্ট করতে পারছি আর কি, যে অ্যাকচুয়ালি এরকম একটা পরিবেশ হয়, একটা গ্রামের পরিবেশ যেরকম হয়, খুব ভালো। এটা খুব বিউটিফুল একটা কনসেপ্ট তৈরি করেছে, কিন্তু আসতে পারেন আপনারা। গ্রামের পুকুর, টানা কলসির পাশে মহিলারা, গরুর গাড়ি, হস্তশিল্প সবকিছু এত নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছে যে মনে হয় সত্যি কোনো এক দক্ষিণবঙ্গের প্রত্যন্ত গ্রামে এসে পড়েছি। এখানে শুধু চোখের আরাম নয়, বাংলার সংস্কৃতিকে ছুঁয়ে দেখার মতো অনুভব হয়। এইখানে দেখুন গ্রামের বাজার, গ্রামে কিরকম সুন্দরভাবে বাজার বসে। এখানে একটা ছোট্ট গ্রামের বাজার এখানে এরা তৈরি করেছে, খুবই সুন্দর। আর এরিয়াটা অনেকটাই বড়। চায়ের দোকান দিয়েছে এই যে গ্রামে, এখানে চায়ের দোকান, পটলদার চায়ের দোকান, বসে আড্ডা মারছে দেখুন সবাই, খুব সুন্দর বানিয়েছে। এখানে পুকুর আছে, জলের আওয়াজ। এখানে কিছু কিছু ঘরে এখানে যারা কাজ করেন তারা থাকে, কিন্তু এই দেখুন এনারা থাকেন, উনি কিন্তু একজন অরিজিনাল মানুষ, উনি ঘরের ভেতর থাকেন। এই দেখুন ঘরে গরু রাখা আছে। এখানে দেখুন ধান ঝাড়ার পর খড়গুলো আমরা যেমনি ফেলে দিই অনেকে, ধান ঝাড়ার পর এরকম খড়, এখানে সব স্তূপ স্তূপ করে খড় রাখা আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে চণ্ডী মণ্ডপ বলে লেখা আছে। খড় দিয়েই যেমনি ঠাকুরের কাঠামো তৈরি হয়, তারপর মাটি দিয়ে এখানে সুন্দর দেখুন মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। এই যে খড়গুলো কাজে লাগিয়ে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, ভেতরে কাজ করছে সবাই, খুব সুন্দর। মানে এখানে এসে আপনাকে একটা আলাদা অনুভূতি পাবেন। শিল্প, সৌন্দর্য আর বাংলার চিরন্তন সাদামাটা জীবন সব একসঙ্গে মিশে আছে এই ছোট্ট গ্রামে। এটা শুধু একটা মডেল নয়, এটা যেন আমাদের শিকড়ের সঙ্গে এক আবেগপূর্ণ পুনর্মিলন। ইকো পার্কের ভেতরে এমন একটা জায়গা সত্যি ব্যতিক্রম, যেখানে আধুনিকতার ভিড়ে দাঁড়িয়ে আমরা আবার খুঁজে পাই আমাদের চেনা বাংলা। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ইকো পার্কের ট্যুর, যেখানে আমরা কভার করলাম হচ্ছে সোলার ডোম, তারপর পাশেই গ্রাম বাংলা, বাংলার গ্রাম যেটা। দুটো জিনিসই খুবই সুন্দর। দুটি জিনিস কিন্তু দেখুন, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, দুটো জিনিসই কিন্তু পুরোটা আলাদা হলেও একে অপরের সাথে রিলেটেড। গ্রাম বাংলা যদি না থাকতো তাহলে এই শহরের মানুষজন খেয়ে পড়ে বাঁচতে পারতো না। কিন্তু আবার ওখানে যেমনি গেলাম আমরা, ওখানে জিনিসটা অন্যরকম, ওখানে ফিউচারিস্টিক পুরো ব্যাপারটা। মানে সোলার ডোমের ভেতরে যে আমরা গেলাম, পুরো জিনিসটা ফিউচারিস্টিক, কিভাবে মানে আমাদের সিটি টাউন কিভাবে উন্নত হচ্ছে, তার জন্য আমাদের পৃথিবী ধ্বংস কিভাবে হচ্ছে, কিভাবে এনার্জির প্রোডাকশন হচ্ছে, সবকিছুই ওখানে দেওয়া আছে। তার সাথেও কিন্তু উই হ্যাভ টু কনজার্ভ আওয়ার নেচার। আর সেই নেচার দেখতে গেলে আপনাদেরকে আসতে হবে এই বাংলার হাটে। তো দুটো জিনিসই আমরা আজকে কভার করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও দিই আপনারা ভিডিওটি নোটিফিকেশন অবশ্যই পেয়ে যান। এবং ভিডিও ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।